একসাথে দুজন গরু কিনছে, একজন খুবই লাভবান আর একজন মানে গরুতে তেমন গরু বড় হয় না, মাংস বৃদ্ধি পায় না। তো সে বলে যে আসলে কী তুই কী খাওয়াস আর আমি কী খাওয়াই, গরু হয় না কেন? আসলে দুজনের মধ্যে খাওয়ানোর রুটিনটা হয়তো বা আলাদা আছে। আর আমি যেটা বললাম এটা যদি আপনি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন। আপনার ঘাস এবং খড় এই দুটো হচ্ছে আলাদাভাবে খাওয়াবেন, এবং এই যে দানাদার খাবার সাথে যেগুলো বললাম এইটা হচ্ছে একসাথে পানির সাথে মিশা খাওয়াইতে হবে। আরেকটা বিষয় পানি। এই আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা আসলে টাইটেল দিকে বুঝে গেছেন যে আসলে গরুর দানাদার খাবার নিয়ে, এবং বিশেষ করে যারা ষাঁড় গরু পালবেন চিন্তা করতেছেন, কারণ হচ্ছে কোরবানি শেষ, আবার নতুন করে অনেকেই এখন গরু কেনা শুরু করছেন, সামনে কিনবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ষাঁড় গরুর ক্ষেত্রে কিন্তু দানাদার খাবারটা খুবই জরুরি। সেটা নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। আমার যতটুকু অভিজ্ঞতা আছে এবং মানে লেখাপড়া অনুযায়ী আমি সেটা আপনাদের কাছে বিস্তারিত যুক্তি সহকারে উত্থাপন করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। ইনশাল্লাহ এই গরু সম্পর্কে দানাদার খাবার নিয়ে আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব আছে বা যদি কিন্তু থেকে থাকে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথমে আসি যে আপনার দানাদার খাবারটা কি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আপনার গ্রামে যারা থাকে এরা দানাদার খাবার বলতে ভুসি, কুড়া, খুদটা হচ্ছে বা চালের ভাঙা যেটা, সেটা আমরা রান্না খাওয়াই বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে যারা থাকে। আর কি এর পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু, আরেকটা আছে আপনার ফিড। অনেকে ব্রয়লার ফিড খাওয়ায়, অনেকে হচ্ছে আপনার গরুর ফিড খাওয়ায়, দুটাই খাওয়ায়। আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্রয়লার ফিডটা খাওয়ায়, যেটা আপনার গরুর জন্য খুবই ক্ষতিকর। এবং পাশাপাশি যে খুদ ভাঙা বা খুদ যাও যেটা বলে মানে রান্না খাওয়ানো, এটা গ্রাম অঞ্চলে বেশ প্রচলিত, যেটা আসলে ঠিক নয়। কারণ হচ্ছে এটার কারণে গরুর আপনার লেবারে অনেক ক্ষতি হয়ে যায়, এবং ভিতরে থেকে আসলে এটা আসলে গরুর জন্য খুবই ক্ষতিকর। এটা আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটা দেখলে আপনার এই খুদ খাওয়ানোটা কি ঠিক কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। তো এবার আসি মূলত আপনার দানাদার খাবারগুলো কি। দানাদার খাবার মূলত হচ্ছে আপনার কুড়া, ভুসি, ভুট্টা, তিলের খোল, অন্যান্য আরও কিছু আছে। তো এটা আপনি আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি 100 কেজি ওজনে একটা ষাঁড় গরুর জন্য কী পরিমাণ দানাদার খাবার প্রয়োজন এবং টোটাল কী পরিমাণ খাবার আপনি দিনে কয়বার বা কীভাবে কী পরিমাণ খাওয়ানো উচিত সেটা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ আপনি 100 কেজি ওজনে একটা ষাঁড় গরুর খাবার তালিকা যদি আপনি পেয়ে যান, তো সেই অনুপাতে আপনার যে সাইজের গরু আছে সেটা সব সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। তো 100 কেজি ওজন একটা গরুর জন্য কী পরিমাণ কী ধরনের দানাদার খাবার প্রয়োজন সেটা আমি একটু বলার চেষ্টা করি, এবং কী পরিমাণ খরচ হতে পারে সেটা আপনারা অনুমান করতে পারবেন ইনশাল্লাহ। আপনার 100 কেজি ওজনের একটি ষাঁড় গরুর জন্য আপনার প্রতিদিন 2 কেজি খড় বা খ্যার যেটা বলেন সেটা খাওয়াইতে হবে, এবং পাশাপাশি 3 থেকে 4 কেজি আপনার কাঁচা ঘাস খাওয়াইতে হবে। কারণ হচ্ছে কাঁচা ঘাস কিন্তু আপনার একটা গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ সবচাইতে গুরুত্বপূর্ণ। এর পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং খাবার যে হজম শক্তি সেটা বৃদ্ধি করে, এটা হচ্ছে 1 নাম্বার। এবার হচ্ছে দানাদার খাবার। দিনে কী পরিমাণ এই 100 কেজি ওজনের একটি ষাঁড় গরুকে আপনি কী পরিমাণ দানাদার খাবার খাওয়াবেন সেটা হচ্ছে আপনার 1.5 থেকে 2.5 কেজি প্রতিদিন দানাদার খাবার খাওয়াইতে হবে। এই যে দানাদার খাবারটা এর মধ্যে কী থাকবে, আপনার এর মধ্যে থাকবে ভুসি, তিলের খোল বা সরিষার খোল, ভুট্টা এবং তিলের খোল, ভুট্টা, ভুসি এবং চালের কুড়া এবং খুদ ভাঙা, যেটা জাল দেবেন এমনি ভাঙা, সেটা মিক্সড করে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। এটার পরিমাণ হবে 1.5 থেকে 2 কেজি, বা এর আশেপাশে কম বেশি হইলে মানে খুব একটা যে সমস্যা হবে তা নয়। এটা হচ্ছে দানাদার খাবার। এবং এর পাশাপাশি আরও কিছু খাবার আপনার খাওয়াইতে হবে, যেগুলো আমরা গ্রামে যারা থাকি এরা নাম শুনিও নাই বা এগুলো বুঝি না আসলে। সেগুলো কি? ইউরিয়াটা কি? তো এই ইউরিয়াটা হচ্ছে আপনার প্রতিদিন এই যে খাবারগুলো আপনার দানাদার খাবার দেবেন এর সাথে আপনার 200 গ্রাম পরিমাণ এই দানাদার খাবারের সাথে মিশিয়ে খাওয়াইতে হবে। আরেকটা দানাদার খাবার হচ্ছে চিটাগুড়। এটা অনেকে খাওয়ায়, অনেকে খাওয়ায় না, অনেকে চিনেন বা অনেকে চিনেন না। তো এই চিটাগুড় হচ্ছে আপনার প্রতিদিন 300 থেকে 400 গ্রাম এই যে দানাদার খাবার যেটা বললাম এর সাথে আপনার মিশিয়ে খাওয়াইতে হবে। এর পাশাপাশি আরও একটা খাবার, সেটা হচ্ছে আপনার লবণ। আমি দেখছি বা আমার আশেপাশে অনেকেই লবণটা খাওয়ায় না। লবণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে দর্শক, আপনার দানাদার খাবারটা কি?
খড় এটা হচ্ছে আলাদা খাবার, শুকনা খাবার। ঘাস হচ্ছে এটা লাগবে আপনার, এবং দানাদার খাবারের মধ্যে পড়ছে হচ্ছে ভুসি, ভুট্টা, আর হচ্ছে কি তিলের খোল বা সরিষার খোল, যেটা আপনি ম্যানেজ করতে পারেন। এগুলা 1.5 থেকে 2.5 কেজি বা 2 কেজি, এর মধ্যে 100 কেজি ওজনের গরু খাওয়াইতে হবে। এর পাশাপাশি কী খাবেন? ইউরিয়া, আর হচ্ছে কি ইউরিয়ার পাশাপাশি খাবেন চিটাগুড় এবং পাশাপাশি লবণ। এখন এই যে ঘাস, দানাদার খাবার, পাশাপাশি ইউরিয়া, চিটাগুড়, লবণ, এটা কিভাবে খাওয়াবেন? আপনার ঘাস এবং খড় এই দুটো হচ্ছে আলাদাভাবে খাওয়াবেন, এবং এই যে দানাদার খাবার সাথে যেগুলো বললাম এইটা হচ্ছে একসাথে পানির সাথে মিশা খাওয়াইতে হবে। আরেকটা বিষয় পানি, এই পানিটা কিন্তু আপনার একটা গরুর জন্য খুবই প্রয়োজনীয়। পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু প্রতিদিন আপনাকে খাওয়াইতে হবে। এই যে দানাদার খাবারটা 100 কেজি ওজনের জন্য যে দানাদার লিস্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম, একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আগের দিনে কিন্তু 1 বিঘা জমিতে আপনার ধান উৎপাদন হয়তো 5 মণ 7 মণ, ঠিক সেমভাবে কিন্তু এখন কিন্তু 1 বিঘা জমি থেকে ধান কিন্তু 30-35 মণ হচ্ছে। সেটা কিভাবে? আবার দেখা যায় যে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না, আবার কম হইলেও সমস্যা। যে কোনো কিছু কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে সঠিক নিয়মে আপনাকে সরবরাহ করতে হবে। আমাদের দিয়ে যদি আমরা বিবেচনা করি, তো আমি যদি অতিরিক্ত খেয়ে ফেলি তখন কিন্তু আমি শারীরিকভাবে একটা অস্বস্তিতে পড়ে যাই। আবার অনেক সময় যদি না খেয়ে থাকি সেটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তাহলে আপনাকে কী করতে হবে? একটা নিয়মতান্ত্রিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী আপনাকে এই গরুর খাবার বা দানাদার খাবারগুলো সরবরাহ করতে হবে। তাহলে আপনি কাঙ্ক্ষিত একটা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার আশেপাশে একসাথে 2 জন গরু কিনছে, একজন খুবই লাভবান আর একজন মানে গরুতে তেমন গরু বড় হয় না, মাংস বৃদ্ধি পায় না। তো সে বলে যে আসলে কী তুই কী খাওয়াস আর আমি কী খাওয়াই, গরু হয় না কেন? আসলে দুজনের মধ্যে খাওয়ানোর রুটিনটা হয়তো বা আলাদা আছে। আর আমি যেটা বললাম এটা যদি আপনি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন। যারা এভাবে খাওয়ান তারা নিশ্চয়ই জানেন, আর যারা দেখা যাচ্ছে অনেক সময় আপনার সব কিছু করতেছেন তারপর আপনার ফলাফলটা পাচ্ছেন না ঠিক মতন, সেটা কী কারণে? হয়তো বা এই একটা অন্যতম কারণ হতে পারে, সঠিক নিয়মে আপনি দানাদার খাবারটা সাপ্লাই করতে পারতেছেন না। তো চেষ্টা করবেন সবসময় যে কোনো এইটা হচ্ছে 100 কেজি ওজনের একটা দানাদার খাবার তালিকা। আপনি এই ওজনের যদি এর বেশি হলে একটু বাড়ায়, এই ওজনটা বাড়ায় এই তুলনামূলক একটা বাড়ায় নেবেন, কম হলে কম দেবেন। তো এভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। আর যেটা আপনার যে ঘাসের এবং খড়ের কথা বললাম, ঘাসে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে খনিজ উপাদান ও ভিটামিন থেকে থাকে। তো এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে ঘাস সরবরাহ ঠিকঠাক করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন গরুকে যে পাত্রে খাবার দেবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ আসলে অপরিষ্কার কোনো কিছুর জন্যই ভালো না, সেটা আমার জন্য হোক বা আপনার জন্য হোক বা এই প্রাণীর ক্ষেত্রে হোক। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার সরবরাহ করার চেষ্টা করবেন। তো এটাই আসলে আপনি 100 কেজি ওজন বা দানাদার খাবার আসলে কি কি বা একটা গরুর জন্য দানাদার খাবার কতটা প্রয়োজন সেটা জানানোর চেষ্টা করলাম। আশা করি পুরো ভিডিওটা না দেখে আসলে কেউ মন্তব্য করবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।